মাত্র দুটো স্পেশাল উপকরণে আপনারা এই সুপার হেলদি নাস্তা রেসিপিটি তৈরি করতে পারবেন। একদমই সহজ তৈরি করা, কোনো ঝামেলা ছাড়া আপনারা তৈরি করতে পারবেন। রেসিপিটি দেখার পর আপনাদের মনে হবে এত সহজ রেসিপি। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস মেক দ্য রেসিপি টুগেদার। এই সুপার হেলদি রেসিপিটি তৈরি করতে অবশ্যই আমাদের ফ্রেশ আতপ চালের গুঁড়ো লাগবে। এখানে আপনারা সেদ্ধ চাল, আতপ চাল, শুকনো চাল, ভেজা চাল মানে যে কোনো চালের গুঁড়ো হলেই হবে। সো আমি এইখানে আতপ চালের গুঁড়োটাই ইউজ করছি। এই রেসিপিতে আবার বেশি বুঝদারি করে আটা, ময়দা, সুজি এগুলো ইউজ করতে যাবেন না। তো আমি পানি নিয়ে নিচ্ছি। যেই পরিমাণে চাল আপনারা নেবেন মানে চালের গুঁড়োটা নেবেন, ডাবল পরিমাণে পানি নিলেই হবে। তো লবণ দিয়ে দিলাম পানির মধ্যে, ফুটে আসার পর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখন গিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আর যখন এরকম ড্রাই হয়ে যাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, যেন কোনো প্রকার গুল্লা না থাকে, কাইটা যেন ভালো হয়। আর এই রেসিপিটি যে কোনো পিঠা রেসিপি, যখন কাই করে আমরা পিঠা করি, কাই যত পারফেক্ট হবে ভালো হবে আমাদের পিঠাগুলো বা আমরা যা করতে চাই সেইটা কিন্তু অনেক ভালো হয়। এখন চুলার আগুনটা অফ করে আমি কিন্তু রেস্টে রাখলাম। আর কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি এরকম গুল্লা করে নিয়েছি। এখন এই গুল্লাগুলোকে আপনারা ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আর আধা ঘন্টা পর বের করে হাত দিয়ে এরকম এগ যে এরকম আমরা পাতিলে স্ক্রাম্বল করি, এরকম হাত দিয়ে করে নিতে হবে। এইদিকে আমি প্যান বসিয়ে দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ পরিমাণে নারকেল। চিনি দিয়ে আগে থেকেই কিন্তু ভাজা আছে। আপনারা কিন্তু ইনস্ট্যান্ট ভেজেও মানে এই রেসিপিটি তৈরি করতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। আগে থেকে ভাজা থাকায় সকালে নাস্তা কিন্তু একদমই সহজ হয়ে যায়। আর নারকেলটা আরেকটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম কিন্তু এই যে স্ক্রাম্বল করে রেখেছিলাম চালের যে কাইটা, ওইগুলা। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। একদম হাত দিয়ে মানে যখন আপনারা কাই করে একদম গুল্লা করে নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবেন, তাহলে একটু শক্ত শক্ত ভাব আসবে। আর তখন আপনারা স্ক্রাম্বল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এরকম কড়াইতে দিয়ে নারকেলের সাহায্যে ভেজে নেবেন। একদমই একটার গায়ে যে আরেকটা পুরোপুরি লেগে যাবে না, একটু আলাদা আলাদা থাকবে, মনে হবে যে আপনি অন্য গ্রহের একটি নাস্তা আপনি খাচ্ছেন। সো এরকম এতে আমি কাউকে তৈরি করতে দেখিনি। এইটা মূলত আমার ইউনিক একটি রেসিপি বলতে পারেন, আর অনেক হেলদি এবং অনেক টেস্টি। আমি ইউটিউব, ফেসবুক বা কোথাও এইরকম রেসিপি দেখিনি। তো যাই হোক, এই রেসিপিটি তৈরি করতে প্রায় 10 থেকে 15 মিনিটের প্রয়োজন হয়। আর যখন আমরা বুঝবো সব কিছু পারফেক্টলি সেদ্ধ বা নারকেল তারপর কাই ভালো করে মিশে গেছে, তখনই আমরা নামিয়ে পরিবেশন করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বাটির সাহায্যে কিন্তু এরকম সেট করে নিয়েছি। আমার বাচ্চারা প্লাস আমার হাব্বি বানানার সাথে খেয়েছেন, আমি কিন্তু খালি খালি খেয়েছি। আমি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আজকে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।